কি বলছেন বাবু? ওই বাপ পিতা মহল আমি জমি চাষ করাচ্ছি, এতদিনে বাদে সেই জমি আপনারা করে নেবে, তাহলে আমরা খাবো কি? আমাদের কথা কি আপনারা একবার ভাববেন না? বাবুর হুকুম, যাবে না ওই জমির কাছে। জমি লাখের মন্ডলকে দিতে বলেছে, আমিও তাই দিয়েছি। তুই তো বেটা একদম চোর। দেখুন বাবু, চোখ বেটা মুখ্যমন্ত্রী তর্ক দেওয়া একদম পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত দণ্ড হয়ে দেব, তাহলে রক্ত মেরে দিন। তবু ওই জমির দখল আমি কখনোই ছাড়বো না। কেন ছাড়বো? বাপ দাদার আমল থেকে ওই জমি আমি চাষ করে আছি, আর আপনার মুখে কথা ছেড়ে দেবো? জিদ পরিষ্কার বেড়াতে বাবু, এটা আমাদের রুটিন সওয়াল। ওই জমি চাষ করে আমরা তো মুঠো পেতে পাই, সেটাও যদি আপনারা কেনে না, তাহলে আমাদের তো উপোস করে মরতে হবে। ওরা উপোস করে মরলে আমাদের ঠিক বলেছেন বাবু। রোদে পুড়ে বর্ষায় নিচে হাঁটু চলে হাঁটা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা ওই শহরে বসে পায়ের উপর পা তুলে লাখচারি করবে। এতদিন তাই করেছেন, কিন্তু তাই চলবে না। মেহনত না করে ভাবগিরি আর চলবে না। বাধা দেবে কে? আমরা। আশা দানুর দিয়েছে মশাই, চোখ রাঙিয়ে আমাদের আপনারা উল্টে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছে। উনি বলে গিয়েছেন লাখবাজার জমিটা আমি তোকে লাখ টাকা দিচ্ছি বেড়াতে চাপ, ওই জমির কাছে যাবে না। আমার হুকুম, যাবে না তুই ওই জমির কাছে। ও খালির কথা বললে আমাকে ভিটে গেলাম ওই হিমাংশ চৌধুরী পাচ্ছি। আমার নাম সৌমেন্দ্র। মুখে জবাব দিলে মেরে মুখ ভেঙে দেব। তোর বিবিকে নিষেধ কর, আমার মাথায় রক্ত ঢেকে যত বড় মুখটা তত বড় কথা। হার আমরা বিষয় থাকে জীবন কি হবে মালিকের সঙ্গে? কি বললে হার আমরা চার বাচ্চা কেমন রেখেছে?
ওই ভোগা পেটে সোনার ফটো ওই ভোগা পেটে সুন্দরবতী দুধলার দোহাই সুন্দরবতী দুধলার দোহাই সারাদিন বলছে হে রত কাম হয়ে যাবে তাই কোনো কবিতা না আর আমরা কাঁদবো না। কেন কাঁদতে হবে না? কেন এই বাড়ি তোদের তোমরা তোমরা নর্দনজয় কেন তো নেমে দিল পাই ধরে কাঁদতে না এবার জানতে হবে মৃত্যু হেরাবুন সহ্য হয় হাতিয়ার বুঝে নিতে হবে নিজেদের অধিকার পুরো কাহিনী তুমি ঠিক বলেছো হরিদা, তুমি ঠিক বলেছো। এবার আমরা জানাবো বিদ্রোহ বিদ্রোহ করবি ছোট তার প্রতিদানে কি হবে ভেবে দেখছিস? রাষ্ট্রপতি হেমন্তের হাতে আছে থানা পুলিশ আইন আদালত সব আমাদের পক্ষে। ওদের উপর আপনার অদাদাই রাক্ষসের হুজুর ওই বেটারা নির্বোধ গাধা তা না হলে কি ওরা বিদ্রোহ করে তোকে বুঝিয়ে দিচ্ছি শোন এই বাবুরা জমিগুলো আমাদের কাছে থেকে কিনে নিয়েছে অবাধের দায়ে আমরা বেঁচেছিলাম তারপর দয়া করে ওই জমিগুলো আমাদের আবার চাষ করতে দিয়েছে এখন সেই দয়ার হাতটা গুটিয়ে নেন তাই বলে কি তোরা মাথা গরম করবি? তুমি ঠিক বলেছো বাড়ি আমরা চিরদিন তোমাদের দেখে এসেছি তোমাদের বিপদে আপদে আমি সাহায্য করেছি খেতে দিয়েছি আবার যা তুমি করলে শাসনও করেছি। এই কুকুরকে বাবুরা যেভাবে সেইভাবে আপনারা আমাদেরকে দয়া করেছে আপনারা গালে চড় মেরেছেন আমরা কাজ ফেল করে এসেছি আমার দুটো মেরেছেন
আমরা আর একটা গাল বানিয়ে দিয়েছি। এরা এরা হাল ফেলে দিয়েছে। এসব খবর তোরা জানে না হুজুর। তোরা কিন্তু আগুনে খেলা করছিস। তোর দিদি আমার দিদি ঠিক কথা বলছে হুজুর। কাল পুরুষরা নাকি বারবার বলে, লেকিন বিলের মতো হলে অপুষ্পরে করবার চেয়ে না হয় তোমাদের পুলিশের গুলি দিয়ে বলবো, তোমার ন্যায্য অধিকার আমরা কিছুতেই ছাড়বো না, আমরা কিছুতেই ছাড়বো না। হুজুর তুমি কিন্তু সাক্ষী রইলে মোরারি, আমি কিন্তু এর সত্য ভাই। হুজুর আপনি আপনি কাজ করুন হুজুর। কে আগুনে একটু জল ফেলুন। ওই ছোট লোকদের কথাবার্তা আমার পক্ষে সম্ভব নয়। আফটার অল আই অ্যাম হুজুর ওই মেয়েটা যৌবনটা কি রে? দেখতে শুনতে মনটা একদম তরতাজা গোলাপ। এই একটু শাড়িটাই দিয়ে উল্টাকে একটু ভিজিয়ে নিন। একটা আছে একজন সঙ্গী হলে এই মনটা খুব ভালোভাবেই কাটে। দরকার বুঝলে ওই জমিটাও না হয় ওকে দিয়ে দিলে। এই এই মোরারি শোনো, আর কি হবো? তুমি একটু লাইন করে দিতে পারবে? যত টাকা আমি না 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 ও আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওই জীবনটা এমন দেখা করে আমার সাথে কোনোভাবেই বেড়ে ওঠা যাবে না। আর তাছাড়া এসব কাজে হুজুর এই দালাল ফালাল না নেওয়াটাই সবথেকে ভালো। আর হুজুর নিজেই করো ওই লালের উল্টাটা তুই বুঝ পরামর্শ করে আপনার আমি তো বলছি হুজুর বোঝে একদম বোঝে যাবে। প্রত্যেকটা মোড়ারি মন্দ দেয়নি। ওই কাচারির বাড়িতে একা একা সত্যি আমার খুব খারাপ লাগে। কিন্তু যে বিক্রি করছিল যাবে পেটে ভাত নেই, পরনে ভালো একটা শাড়ি নেই, আর ছলটা একটা আত্মজান্তুর মতো। তার চেয়ে আমি অনেক হ্যান্ডসাম তাই করে মালটা মোটামুটি মন্দ লাগে। একবার যদি কাছে পাই তাহলে গোলাপ ফুলের গন্ধ